এক ছিল ছোট্ট ছেলে, নাম রাহুল। সে শহরে থাকত, কিন্তু ছুটিতে তার দাদুর গ্রামে বেড়াতে আসত। রাহুলের দাদু ছিলেন খুবই মজার মানুষ, নাম রামেশ্বর দাদা। তিনি প্রতিদিন সকালে উঠে গাভীকে খাওয়াতেন, পুকুরে মাছ ধরতে যেতেন আর নাতির জন্য গ্রাম্য মজার খাবার রান্না করতেন। একদিন সকালে রাহুল উঠে দেখে দাদা রান্নাঘরে চিতই পিঠা বানাচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে গাভী গুঙ্গু করে কিছু চাইছে। দাদু মুচকি হেসে গাভীকে একটা কলা দিলেন। রাহুল বলল, দাদু, তুমি এত কাজ একা করো কেন? দাদু হাসলেন, এই কাজগুলো করলে শরীর ভালো থাকে, মনও খুশি থাকে। তারপর রাহুল বলল, আমাকেও শেখাও গ্রামের কাজ। দাদু খুশি হয়ে বললেন, চল, তবে আজকে তুই আমার সহকারী হবি। প্রথমেই তারা গেল গাভীকে গোসল করাতে। রাহুল প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে সাহস পেয়ে গেল। গাভী খুব শান্তভাবে দাঁড়িয়েছিল। এরপর তারা পুকুরে গেল মাছ ধরতে। দাদা বললেন, এই যে মাছ ধরার বড়শি, ঠিক করে ফেলবি। রাহুল খুশি হয়ে বড়শি ছুঁড়ে দিল পুকুরে। হঠাৎ করে রাহুল চিৎকার করে উঠল, দাদু, দাদু, মাছ ধরেছি। দাদু ছুটে এসে দেখেন এক ছোট্ট টাকি মাছ। রাহুল মাছটাকে দেখে অবাক, বলল, এটা তো খুব ছোট। দাদু বললেন, ছোট হলেও এটা তোর পরিশ্রমের ফল, তাই গর্ব কর। সন্ধ্যায় রাহুল আর দাদু একসাথে বসে গল্প বলছিল। হঠাৎ দাদু বললেন, তুই শহরের ছেলে, কিন্তু গ্রামের জীবনও খুব সুন্দর, তাই না? রাহুল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দাদু, এখানে প্রকৃতির সঙ্গে মিশে থাকা যায়, মজা লাগে। পরের দিন তারা গ্রামের হাটে গেল। রাহুল প্রথমবারের মতো দেখল কাঁচা বাজার, মাটির পাত্র, গাছের ডালের খেলনা আর এক বুড়ো ভদ্রলোক যিনি বাঁশের বাঁশি বানাচ্ছিলেন। রাহুল জিজ্ঞেস করল, দাদু, আমি কি একটা বাঁশি নিতে পারি? দাদু বললেন, যদি তুই নিজে বানাতে শিখিস তাহলে তোর জন্য আমি বাঁশ কিনে দেব। এইভাবে প্রতিদিন রাহুল কিছু না কিছু শিখতে লাগল। দাদুর কাছ থেকে সে শুধু কাজ শিখেনি, শিখেছে ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা। একদিন শহরে ফিরে যাওয়ার সময় রাহুল চোখ ভিজে উঠল। সে দাদুর হাত ধরে বলল, দাদু, আমি আবার আসব, আর তখন তোমার মতোই সব কাজ পারব। দাদু মুচকি হেসে বললেন, আমি তো অপেক্ষা করেই থাকব, আমার সহকারী।